ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় আমানতদার শাসক ছিলেন। ক্ষমতার মসনদে বসেছেন, যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন, উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় পরুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছি, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পায় তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। একা একা হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? আল্লাহকে। একা একা হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি চারটা ঘোড়ার চারটা পায়ে অকেজো হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করল আমার সাথে। কিছুক্ষণ আগে আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকের ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন, না, আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন, খলিফা না জনগণ? বলেন কে কে দেখালো? কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমরে ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবে? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্র লাভ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার বলুন? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিচ্ছে, ঘোড়া চারটা পা অচল, টাকা নিছে, ঘোড়া আমারই দিছে, অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয় না। চিন্তা করে। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমরে ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সে কাজীর নাম হলো কাজী শুরাই। এই কাজী শুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী শুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমরে ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির,
আপনি ওই ঘোড়াওয়ালা আমিন খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার। আপনি আমার ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই? সুস্থতা অসুস্থতা যেগুলো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকাটা কোনো ফেরত নাই, কোনো কম বেশি করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী শুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে, এর মধ্যে 1 নম্বর শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব তো? যে চলে যাচ্ছে, ওনারা চাচ্ছেন যে দোয়া হোক। বসেন। 1 নাম্বার, ও তাহলে ঠিক আছে, যে বলে যাবেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা যদি হয়, আর আল্লাহর গোয়েন্দা যদি এটা নজরে নিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ এটা কিন্তু এই কামটা করছে, আর আল্লাহ যদি এটা নোট করেন, নোট করা বুঝলেন কি? থানায় নোট হয় না? থানায় নোট। আল্লাহর থানায় যদি নোট হয় যে এই বান্দাটা বিনা কারণে এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, শৃঙ্খলা ভঙ্গের একটা যদি মামলা যদি আল্লাহর থানায় হয়, জামিন হবে? ওঠেন কেন? বসেন, কেউ যাবেন না। আমি একটু কড়া ভাষায় বলবো, বসেন। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা দেখে, রাত কটার দিকে? 3টে। তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু কি খেলা দেখে? বিশ্বকাপ। একটু বসেন, আকর্ষণ থাকতে হবে, কোরআন শোনার মজা পেতে হবে, এই জায়গার মর্যাদা বুঝতে হবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এক জায়গায় না, সব জায়গায় বউ রাখতেও কি লাগে? আস্তে কর। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে? তাহলে যদি কোনো স্বামী যদি সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, সে কি আসে? এরপরে আমি কি আসি না নাই? হুজুর খান্ত এত মেজাজ, তোরা ধৈর্য, সবর। সবর এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য আছে না সব জায়গায় সফলতা আছে। তা ব্যবসা কি লাগে? নেতা হতে কি লাগে? কর্মী কত গালি দেয়, জনগণ কত গালি দেয়, শোনেই না। এরকম নেতা আছে না? যা ক আমি গন্ডারের সামনে আছে কিনা বলেন? উনি নেতৃত্ব দিতে পারবে। এজন্য ধৈর্য একটা বিশাল গুণ। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মহাপ্লাবন হয়েছিল, যার সময় কেউ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটা বড়ি ঠিক ছিল। কে ঠিক ছিল? বড়ি। অনেক লম্বা কথা, ওইদিকে যাব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছেন তার কওমদের মাঝে, মাইরা রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার। ইন্নী দাআউতু কওমি লাইলাম
ونهارا নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ায় উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে, আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আশ্রয় নেই। না, আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মানব না। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আল্লাহর নবী, সে তোমার কেউ না। তুমি ভাবতেছো তোমার সন্তান না, সে তোমার কেউ, আহালি না, সে তোমার আহালি না, কেউ না তুমি। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক। তাহলে আমরা সৎ যদি হতে চাই, ভালো যদি হতে চাই, কর্মী বলেন, নেতা বলেন, ব্যবসায়ী বলেন, পেশাজীবী যেই হন না কেন, সবার মধ্যে 1 নম্বর গুণ থাকা চাই, সেটা হলো সততা। জিহ্বাকে নাপাক করব না। জিহ্বা নাপাক হবে কি কথা বললে? মিথ্যা বললে। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্য সত্য কথায় আমরা অটল থাকব। আল্লাহর ওলি হওয়ার জন্য এই এক আমলই যথেষ্ট। একজন বড় পীর ছিলেন। আমরা তো আমার দেশে যে পীরের নামগুলো শুনি, নাম শুনলেই তো কাম সারে। বদনা শাহ, চট্টগ্রামে এক মাজারের নাম হলো বদনা শাহ মাজার। ঘোড়া শাহ, তেল শাহ, ডাল শাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ। বুঝলেন? ন্যাংটা বাবার দরবার, ভাই পাগলা। ভাই পাগলা, পাগল কেন আল্লাহর ওলি হবে? পাগল তো পাগলই। ঘুমন্ত, পাগল আর শিশু, এদের উপরে কোনো শরিয়াতের কোনো হুকুম? শিশু, পাগল আর কে? ঘুমন্ত ব্যক্তি। হাদিস। তো পাগল কেমন আল্লাহর ওলি হবে? ভাই পাগলা, তার মাজার। এরকম পীর না, পীর ছিলেন আব্দুল কাদের জিলানী। নাম শুনেছেন তো? নাম শোনেন নাই? আবার তার গুণগান গাইতে গিয়ে আরেক শিরিক করে। আব্দুল কাদের জিলানী, তারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আগুন আবার কেমনে পানি হয়? এরপর আমার নবীজি নাকি মেরাজের সময়, বরাক থেকে নামার সময়, যার ঘাড়ে পা রেখে, মানে বোরাকে চড়ার সময় যার ঘাড়ে পা রেখে তিনি বোরাকে চড়েন, তিনি নাকি আব্দুল কাদের জিলানী। কার মধ্যে কোন পেঁচ লাগায়া বিভ্রান্ত করেছে এই জাতিকে। বহুদিন থেকে একটা মূর্খের একটা অংশ আমার দেশে আছে না নাই? বলুন তো, আছে না নাই? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, পারিবারিক শিক্ষা দেখেন। ছোট্ট মানুষ পড়াশোনার জন্য দূর দেশে যাচ্ছেন, মা তাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর করছেন। মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। কি কথা বোঝা গেল? জাত ভালো হলে, যদি জাত ভালো হয় তার ফল কি হয়? আজ থেকে তার ফল কি হয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মোহাব্বত করে, আদর করে, সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে। সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে
বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো, সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছি আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দু একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সামনে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে, ও ছোট্ট ছেলে, না বলতে সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবা করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। আসিদক ইউনজি, সততা মানুষকে নাজাত দেয়। ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। 16 বছর যা কিছু পাইছি আমরা, সত্য না মিথ্যা? এত মিথ্যা কথা এই জাতি শুনেছে। মিথ্যা নেতৃত্ব আমরা দেখতে চাই না, জুলুমের নেতৃত্ব আমরা দেখতে চাই না, বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা নেতৃত্ব দেখতে চাই নামাজি নেতৃত্ব। যারা মসজিদের ইমাম হবেন তারাই সমাজের ইমাম হবেন। ওমরে ফারুক কি শুধু মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমাম ছিলেন? রাষ্ট্রের ইমাম ছিলেন। আল্লাহ এশার নামাজের দায়িত্ব পালন করে ঘর থেকে বের হয়েছেন জনগণকে দেখার জন্য। এক প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে নিঝুম পল্লীতে চলে গেলেন খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। জুতো পায়ে দিলেন না কেন? রাস্তাগুলো ছিল পাথরওয়ালা। পাথরের সাথে খড় মেরে যদি আঘাত লাগে একটা আওয়াজ হবে, জনগণের ঘুম নষ্ট হবে। কিয়ামতের দিন কি জবাব দেবে? সুবহানাল্লাহ বলবেন না? আর নেতা আসিতেছেন ঢাকা থেকে, 100টা সামনে গাড়ি, পিছনে 100 গাড়ি, আছে না নাই? যানজট সৃষ্টি করে। আর ওমরে ফারুক কি করেন? জুতা খুলে খালি পায়ে হাঁটেন, যেন জনগণের ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়। এই হচ্ছে নামাজি নেতার বৈশিষ্ট্য। আর আমরা পেয়েছি হলো নামাজি নেতার না বেনামাজি নেতা? বেনামাজি। খালি পায়ে রওনা দিয়েছে। খালি পায়ে রওনা দিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটার উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে খুব ভালো না। কেন, কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। ওমরে ফারুক কার সামনে কয়? কার সামনে কয়? বুড়ি তোর চেনে না। তিনি বললেন, কেন, কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছে, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার ওমরে ফারুক বলছেন, মা এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবেন আপনি? একজন অমর তো পারে না, তোর দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেলল। কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা একটা কথা বলতে চাই, কি আপনি কি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করব না। কি দরকার আপনারা বলুন, কিছু টাকা পয়সা দেই। কি দিবা? 25 দিরহাম দেই। 25 দিনার দিক দাও। চট করে করলেন কি, 25 দিরহাম তিনি তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরেই বলছেন, বুড়িমা পাইছেন নাকি? হ্যাঁ পাইছি। ওমরে ফারুককে মাফ করছেন নাকি? হ্যাঁ মাফ করেছি, কিন্তু মৌখিক কোনো স্বীকৃতি নেব না, লিখিত করে দেন। আশেপাশে কোনো কাগজ না পাওয়ায়, কোনো কিছু লেখার কিছু না পাওয়ায় নিজের জামাটা ছিঁড়লেন। নিজের জামা ছিঁড়ে সেই জামার কাপড়ে
এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী এইদিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলা সিট ভাই কামড় মারছে, এটা তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে কি করলাম। এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিয়েন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি একটু লিখিত করে দেন, 25 দিরহাম 25 দিনারের বিনিময়ে আমি ওমরকে আমি অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন, পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নগণ্য ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ করে দিবা, সংযুক্ত করে দিবা। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবা, আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সততা, সততা হচ্ছে সবচেয়ে সফলতার সবচাইতে বেস্ট পন্থা। এর চাইতে বড় পন্থা আর নাই। কিন্তু আমার দেশের মানুষ ম্যাক্সিমাম সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরে আরো কম না বেশি? ভাই কোথায়? জাহান্নামের চৌরাস্তা আছে না নাই? উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ফলাফল কি দেখেন, ওই আয়াতে আল্লাহ পাক আবার বলছে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা ছেড়ে দিলে কি হবে? يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো শ্যামলে যে ভুল ভালগুলো আছে আমি আল্লাহ সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। ধরেন কোন ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাস করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা ছেড়ে দেওয়ার উপকার হলো, সত্য কথা বলার উপকার হলো, আমার আমল যা ভুল আছে ঠিক হয়ে যাবে এবং সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় পুরস্কার! সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। আরো আছে কয়টা? বলেন কয়টা? বলেন। 14টা বাজবে কিন্তু। কথা বোঝেন তো নাকি? বুঝতেছেন? একটু সময় লাগবে। আমি খুব খুশি যে একজন লোক নড়ছেন না। এটা কি মানে এমনি নড়ছেন না, না আল্লাহর ভয় থাকছেন না? বলেন বলেন তো, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমরা যা করব কার মহব্বতে করব? বন্ধুত্ব হবে কার মহব্বতে? শত্রুতা হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান করব না কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য হতে হবে, কারণ আল্লাহই তো আমার সব। আল্লাহ ছাড়া কেউ আছে বলেন তো? বউ আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? রসুল আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন। অনেকে কি কয় জানেন? আমি কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম, আমার 5টা ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ। তো কয়েকজন ওমরা পালন করতে গেছে, বলতেছে হুজুর আমার কাছে না মক্কার চেয়ে মদিনাই বেশি ভালো লাগে। আমি বললাম এইভাবে বলেন কেন? বলবেন যে দুটোই ভালো লাগে, অথবা আপনি বলবেন আমার আল্লাহর ঘরটা বেশি ভালো লাগে। মক্কা কার ঘর? বলেন কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। যাকে যে মর্যাদা সেই মর্যাদা দিতে হবে। আল্লাহ আগে না রসুল আগে? আল্লাহ। তবে রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সবল। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল
আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে এক নম্বর হলো সত্যবাদিতা, আমরা এটাকে মাথায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আমানা, আমানতদারিতা। আমানতদারিতা, ধরুন যিনি চেয়ারম্যান এই ইউনিয়ন, তার কাছে কি বলেন তো, আবার আমি কোনো চেয়ারম্যানকে বলতেছি না কিন্তু, আবার এটা ভাববেন না যে আমি কাউকে ইন্ডিকেট করছি। মেম্বার, তিনি একটা ওয়ার্ড, ওই এরিয়াটা তার জন্য একটা কি বলেন তো, আমানত। স্ত্রী কারণ স্বামীর জন্য কি এটা, আস্তে আস্তে কয়, কিচ্ছু কয় না। আরে বউ কি বোঝা নাকি আপনাদের কাছে? জোরে কন, বউ কি, আরো জোরে। ছোট ছোট বাচ্চারা কয় আমানত। বিয়ে করছে বলতেছে আমানত। আচ্ছা ঠিক আছে, আমানত মনে রাখো, পরে যেন আমানত রক্ষা হয়। জি ইনশাআল্লাহ। আমানত, আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার প্রয়োগ, এটা একটা কি বলেন তো, আমানত। বিচার যিনি করেন, বিচারক, দুজনের সঠিক বিচার করতে হবে, এটা তার জন্য একটা কি, আমানত। সঠিক বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের জন্য, আমানতকে পরিপূর্ণ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিনদের যতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সেখানে আমানতের কথা আছে না নাই বলেন? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা, এর মধ্যে 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে, আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়, নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকেই কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার, অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি। তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন, কোথায়? মদিনায়। আল্লাহু আকবার, মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো, তার মেয়ে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই, আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবতী মহিলা তিনি। শেষ কথা, আমার নবীর শেষ কথা হয়েছে দুনিয়ার কারোর সাথে না স্ত্রীর সাথে। ভাববেন, মাথায় একটু নেবেন। খালি বউকে তো পিটায় অনেকে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আপনি একখান চমৎকার কথা বলছেন। আমার নবী বিশ্বের সেরা মানুষের মৃত্যু হয়েছে,
কার কোলে? স্ত্রীর কোলে। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এজন্য দুনিয়ার কারো কাছে চেয়ারম্যান তো সার্টিফিকেট এমনি দেয়, চারিত্রিক সনদ দেয়, কত কি দেয়, কিন্তু আসল চরিত্র, স্বামীর চরিত্র কে জানা? বউ জানে যে কত নাম্বার লুচ্চা। কথা বোঝেন নাই? বউ কিন্তু টের পায় ও কতটুকু খিটখিটে মেজাজি, বদ মেজাজি, ওর আসল চরিত্র কি, মুখোশ সব কে জানে? স্ত্রী জানে। আমার নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো, তোমরাও ভালো থাকো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালো হওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না। আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25, বিধবা নারী আম্মা জান খাদিজার বয়স হলো 40, ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বুঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করে বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মা জান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর, 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছর যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার ওয়ার্ডারে? আসতে বলবেন না, কার ওয়ার্ডারে? আল্লাহর ওয়ার্ডারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল জি বিয়ে করেছেন, সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের রুমালে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টায় জাতির জন্য চরিত্র। সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া, পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতে মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে? মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা, দিনেও তাই। 24 ঘন্টা সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা, সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা। আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায় দিলেন। জানায় দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশা
আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর, কেন আনন্দিত হব না? আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না, আমার চেয়ে বেশি? আমার চাইতে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসে, খুব ভালোবাসে, খুব মোহাব্বত করে। আমি এই তো 8-10 দিন আগে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর ওই যে মেম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মেম্বার আর আমার এই ঘর, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে এই ঘর এবং ওই মেম্বার, এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। কত 7-8-9 দিন আগে মদিনা মুনাওয়ারায় রাত 4টার দিকে, রাত 3টার দিকে আমি উঠে গেলাম। এখন তো অনলাইনে এটাকে বুকিং করতে হয়, অনেক মানুষ, বহু চাপ। অনলাইন বুকিং করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চান্স পাচ্ছি না, প্রচুর মানুষের চাপ, কে না সেখানে গেলে তো সব অস্থির হয়ে যায়। আমি পিছনে বসে আছি। আল্লাহর মেহেরবানি, আমার দেশের বহু প্রবাসী সেই রিয়াজুল জান্নার ভিতরে তারা খেদমত করে। আমাকে দেখে তারা চিনে বলে, হুজুর আপনি এই জায়গায় থাকেন, বেশি নূরেন না, সামনে গেলেই কিন্তু আপনাকে আবার বের করে দেবে। আপনি এখানে বসেন, আজান হবে সামনে, আজান হলে পরে তখন ফজরের সময় চলে আসবে, দীর্ঘ সময় আপনি এই জান্নাতের টুকরায় আপনি সময় কাটাতে পারবেন। তো আমাকে কিছুক্ষণ বসে রাখার পর আবার ডেকে নিয়ে সেখানকার দায়িত্বরত একজন কর্মকর্তাকে বলে বুঝাইছে যে আমার দেশে উনি কথা বলেন, আমার দেশে উনি দিনের প্রচার নিয়ে গোটা দেশে ঘুরে 20 কোটি মানুষের মাঝে তিনি দিনের কথাগুলো বলেন। বুঝায়া, আমার দেশের মানুষ তো খুব চালাক এবং ক্লেভার, কিন্তু মেধাবী, কিন্তু মিশা কথা বেশি হয়, বুঝলেন? এই সমস্যাই যায়। তো আমাকে নিয়ে আস্তে করে এমন জায়গায় বসালো, নিয়ে গিয়ে একদম প্রথম কাতারে, মানে ইমাম এক কাতার, তার পরের কাতারেই ঠিক এমন জায়গায় বসলো যেখানে আমার নবীজির ঘর শুরু এবং মেম্বার ওই পাশে, ঘর শুরুর একদম ওয়ালের সাথে আমাকে তারা বসায় দিল। বসলাম, বসে পাশেই তো রাসূল শুয়ে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসেই আমি আমার কথা কিছু বলিনি, কারণ অন্যের জন্য বলবেন, নিজের জন্য হয়ে যায়। আপনি নিজের জন্য বলবেন, আপনি কৃপণ। আপনি অন্যের জন্য চাবেন, এটা আপনার জন্য চাওয়া হয়ে যায়। আমি আগে আমার জন্য চাইনি, আমি আগে চাইছি, আল্লাহ তোমার নবীর দেশের মানুষ, কত নবীর আগমন হয়েছে সেই ফিলিস্তিনে, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাকে তুমি আল্লাহ ভালো রাখো। না খেয়ে থাকা সেই শিশুগুলোর আর্তনাদ তুমি আল্লাহ একটু তাকায় দেখো। আমরা পেট ভরে খাচ্ছি, ওরা না খেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো আমরা। এরকম করে বাচ্চারা প্রতিনিয়ত দোয়া করছে, কেউ নাই। অথচ খাদ্য গুদাম আছে মানুষের, পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নেই, কোন প্রাণী না খেয়ে মরে না। মানুষ আজকে না খেয়ে মরছে, খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে মানুষকে না খেয়ে মারতেছে। আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এক করে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যা কি কম?
56টি মুসলিম রাষ্ট্র, মার খায় মুসলমান। ছিল না কথা এমন, 56টি নয়, 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান হয়ে যেত। ঠিক তেমনি একটা ভূখণ্ড, বাংলার এই সবুজ ভূখণ্ড, সেখানেও অবশ্যই একটা এক হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ কত সংখ্যায়? আল্লাহ কত? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী সবই তো এক। আমরা কেন এক হতে পারি না? আমরা কেন এক হতে পারি না? সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই, সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল মেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআনের আইনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? যারা কোরআনকে চায় না তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি কেন লজ্জা পাবো? আমি এটাতে কোরআন কি আল্লাহ না? আর কোরআন ছাড়া যা কিছু কার? বান্দা। কার বলেন তো? বান্দার। বান্দারটা ভালো না আল্লাহটা ভালো? কারটা ভালো? আপনার বাতি বেশি আলো দেয় না সূর্য আলো দেয়? কিসের আলো বেশি? সূর্যের মালিক কে? সূর্যের মালিক কে? আকাশের মালিক কে? সবকিছুর মালিকই তো আল্লাহ। তো আল্লাহর বিধান মানতে আপনার কি পণতা কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ রাগ করবেন না, আমি কোরআনকে সামনে রেখেই কথা বলছি, কেউ কষ্ট মনে নেবেন না, একটু দয়া করে সবাই শুনবেন। তাহলে আমার নবীর ইন্তেকাল হয়েছে কার ঘরে? মনে আছে আপনাদের? আলোচনা শুরু করি, আবার ওই জায়গায় যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মদিনায় ছিলাম, রাতের একদিন ভোর রাত্রে, মানে রাত ৩-৪ দিকে আমার এক ভক্ত, তো উনি আমাকে বললেন, ভাই চলেন আমরা একটু উহুদ দেখে আসি। রাত্রে নীরব রাত, উহুদের পাশে দিয়ে যাচ্ছিলাম। আল্লাহি, আমার কেমন যেন মনে হচ্ছে উহুদে শুয়ে থাকা ৭০ জন সাহাবীর সেই মাকবারা থেকে একটা সুন্দর সুগন্ধ আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। ইসলাম কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসেনি। এই ৭০ জন তাজা প্রাণ আমার নবীজি মাঝে মাঝে মদিনার মসজিদ থেকে উহুদে আসতেন। হেঁটে হেঁটে এসে আমার নবীজি উহুদের সামনে দাঁড়াতেন আর বলতেন, সাহাবীরা, আমার চাচা আমির হামজাই থেকে শুয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আর আমার রাসূল বলতেন, জানো সাহাবীরা, এই যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা দেখছে, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এরকম করে দোয়া করতেন, কথা বলতেন। সম্মানিত ভাইয়েরা, নবীজির দাঁত ভেঙে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে আল্লাহ তাআলা তার সম্মানে আকাশে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীজির সূর্যের তাপ যেন নবীজির গায়ে না লাগে। নবীজি ঘেমে যেতেন, সাহাবীরা কৌটা দিয়ে তার ঘামটা কৌটার মধ্যে রাখতেন, সুগন্ধি ছড়াতো। কি দামি নবী! সেই নবীজির দাঁত ভাঙছে কোথায় বলেন? কোন ময়দানে? উহুদের ময়দান। এমনি এমনি দাঁত ভাঙছে? খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত একটানা খাওয়া নাই, পানি নাই, কোদাল মারতেছেন রাসূল, ধুলাই মলিন হয়ে গেছেন রাসূল। আমার নবী না খাওয়া, কোমর কুঁচো হয়ে গেছে। তাহলে উহুদে কি ভাঙছে? দাঁত ভাঙছে। আর খন্দকে কি হারাইছে? কোমর কুঁচো হয়ে গেছে। কোমর হারালেন খন্দকে, আর উহুদে হারালেন কি? দাঁত। বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? খালি মিষ্টি খাবেন?
খালি মিষ্টি খায় সুন্নত আদায় করলে হবে না, দাঁত ভাঙ্গা সুন্নত, কোমর ভাঙ্গা সুন্নত আদায় করতে হবে মুসলমান। আমার নবীজি 4 দিন না খাওয়া খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে বিশাল বাংকার করেছেন। যাবেন মদিনায় সবাই, জোরে বলি ইনশাআল্লাহ। যেতে ধনী গরিব লাগে না, নিয়ত করবেন, আল্লাহ কবুল করে নেবেন। কঠিন কিছু না, মাত্র 5 ঘন্টা সময় লাগে। যাবেন। বিমান কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। বান্দা আবিষ্কার করেছে, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। চলে যাবেন। হয়তো ভাবতেছেন আমি যাবো কেমনে, টাকা পয়সা তো নাই। নিয়ত করবেন, চলে যাবেন। বলে দিলাম তো। এক রিক্সাওয়ালা দেখি 2017 সালে আমার সামনে দাঁড়ায়, আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি রিক্সা চালাই। বললাম আপনি আসলেন কি? আপনি বহু টাকা লাগছে তো। হুজুর এই টাকা 15 বছরে জমাইছে, দিন 30 টাকা 40 টাকা করে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করলে কবুল করবেন কে? খন্দকের প্রান্ত। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? খন্দকে আমার নবীজি 4 দিন না খাওয়া, নাই পেটে খাবার। এক সাহাবী তার ছেলেকে বললেন কিছু নিয়ে আসো, তো অঞ্জলি ভরে, এই ছোট্ট একটা অঞ্জলি ভরে কিছু খেজুর নিয়ে আসতেছে। রাসূল বলেন, এই ছোট্ট ছেলে কোথায় যাও? আব্বা না খাওয়া তো, আব্বার জন্য নিয়ে আসতো, এদিকে নিয়ে আসো। আমার নবীজি খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, এরপর নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। এত খেজুর হয়ে গেল, উপচে পড়তে থাকলো, সেই চাদরের উপর দিয়ে গড়ে গড়ে পড়তে লাগলো। আমার নবীজি সহ উপস্থিত যত সাহাবী ছিলেন সব তৃপ্তি ভরে খেয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, বিশাল বরকতে ধন্য আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া। অনেক সময় এমন হয়ে গেছে, সামান্য একটা ছাগল দিয়ে 1400 সাহাবীর খাবার পরিপূর্ণ হয়ে গেছে। শুধু আমার নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ দেন কে? আসতে বলবেন, কষ্টের পরে সুখ দেন কে? আমার নবীজি ইন্তেকাল করেছেন কার ঘরে? কার ঘরে বলেন? মা আয়েশার ঘরে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। দুজনের কবর একসাথে গেলে দেখবেন আমার নবীজির পাশেই শুয়ে আছেন প্রথম খলিফা। ওই সময় আম্মা জান আয়েশার ঘরে মাত্র 2 জনের কবর হয়ে গেছে। আমার নবীর ঘরটাই ছিল কবর। আমার নবীর ইন্তেকাল হওয়ার 2 বছরের মাথায় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় বলতেন, আল্লাহ, রাসূল যেহেতু এই শহরে ইন্তেকাল করেছেন, তোমার কাছে ফরিয়াদ হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করবে এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। দোয়াটা কত কঠিন ছিল। মদিনায় তো আর যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওমর ফারুকের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন করে? নামাজে দাঁড়িয়েছিলেন, এক আততায়ী এসে, এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর। রক্তাক্ত হয়ে গেলেন। জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি তাহত হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কবরটা কোথায় হবে জানি না। বাকিতে শুয়ে আছে আমার বহু প্রিয় সাহাবীরা, প্রিয় ভাইরা, আমার জান্নাতুল বাকিতে বাকিল গারকাদে শুয়ে আছে, বাকিগুলো উস্তাদে শুয়ে আছে। কিন্তু আমার তো মন চায় রে আব্দুল্লাহ, আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গা তো আয়েশা। জায়গা কার ঘর?
কার ঘর বলেন? আম্মা জান আয়েশার ঘর। এবারে তিনি বলছেন, আব্দুল্লাহ আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার সালাম জানায়া বলবা। ওমরের নগণ্য গোলাম ওমরের বড় সব নবীর সঙ্গে শুয়ে থাকা, সে যদি দয়া করে জায়গাটা দিত। কিন্তু আম্মা জান আয়েশার বড় শখ ছিল তিনি তার ঘরে নবীর সাথে তিনি শুয়ে থাকবেন। কিন্তু ওমরে ফারুকের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, বলছেন, আহারে জগৎধন্য এমন মানুষ যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের দরজা যদি খোলা থাকতো লাকানা ওমর নবী হয়ে যেত। এমন একজন দামি মানুষ যখন আমার কাছে একটা কিছু চাইলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার জায়গাটা আমি ওমরের দান করে দিলাম। মুসলমানদের দিন হতে হবে ছোট না বড়, নিজের জায়গা তিনি দিয়ে দিলেন। আমার নবীর কবরের পাশেই আবার তাকেও শুয়ে রাখা হলো। মোট হলো কয়জন? মোট কয়জন বলেন? 3 জন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে বলতে তার মৃত্যুর কথাটাও চলে আসলো, ঘটনাই বলে ফেললাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় আমানতদার শাসক ছিলেন। ক্ষমতার মসনদে বসেছেন, যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় পরুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। একা একা হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? আল্লাহকে। একা একা হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি 4টা ঘোড়ার 4টা পাই অকেজ হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করলো আমার সাথে। কিছুক্ষণ আগে আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকের ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন, না আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন, খলিফা না জনগণ? বলেন কে দেখালো? কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমরে ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবে? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন,
দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্র লাভ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার বলুন? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিচ্ছে, ঘোড়া 4টা পা অচল, টাকা নিছে, ঘোড়া মারি দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয় না। চিন্তা করে। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সে কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমর ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, আপনি ওই ঘোড়াওয়ালারও আমির, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার। আপনি ওমর ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যেগুলো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকা তার, কোনো ফেরত নাই, কোনো কম বেশি করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী সুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে, এর মধ্যে 1 নম্বর শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করবো তো? যে চলে যাচ্ছে, ওনারা চাচ্ছেন যে দোয়া হোক। বসেন। 1 নাম্বার। ও তাহলে ঠিক আছে, যে বলে যাবেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা যদি হয়, আর আল্লাহর গোয়েন্দা যদি এটা নজরে নিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ এটা কিন্তু এই কামটা করছে, আর আল্লাহ যদি এটা নোট করেন, নোট করা বুঝলেন কি? থানায় নোট হয় না? থানায় নোট, আল্লাহর থানায় যদি নোট হয় যে এই বান্দাটা বিনা কারণে এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, শৃঙ্খলা ভঙ্গের একটা যদি মামলা যদি আল্লাহর থানায় হয়, জামিন হবে? ওঠেন কেন? বসেন, কেউ যাবেন না। আমি একটু কড়া ভাষায় বলবো, বসেন। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা দেখে, রাত কটার দিকে? 3টে। তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু কি খেলা দেখে? বিশ্বকাপ। একটু বসেন, আকর্ষণ থাকতে হবে, কোরআন শোনার মজা পেতে হবে, এই জায়গার মর্যাদা বুঝতে হবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এক জায়গায় না, সব জায়গায়। বউ রাখতেও কি লাগে? আস্তে কর। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। আমি কি আসি না? নাই কি কথা কি বুঝতেছেন? তাহলে যদি কোনো স্বামী যদি সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, সে কি আছে? এরপরে আমি কি আসি না নাই? হুজুর খান্ত এত মেজাজ, এত রাগ।
ধৈর্য, সবর। সবর এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য আছে যা সব জায়গায় সফলতা আছে তা। ব্যবসা কি লাগে, নেতা হতে কি লাগে, কর্মী কত গালি দেয়, জনগণ কত গালি দেয়, শোনেই না। এরকম নেতা আছে না? যা ক আমি গন্ডারের সামনে আছে কিনা বলেন, উনি নেতৃত্ব দিতে পারবে। এজন্য ধৈর্য একটা বিশাল গুণ। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মহাপ্লাবন হয়েছিল, যার সময় কেউ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটা বড়ি ঠিক ছিল। কে ছিল ঠিক ছিল? বড়ি। অনেক লম্বা কথা, ওইদিকে যাবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছেন তার কওমদের মাঝে, মাইরা রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ায় উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে, আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আশ্রয় নেই। না আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মানব না। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আল্লাহর নবী, সে তোমার কেউ না। তুমি ভাবতেছো তোমার সন্তান না, সে তোমার কেউ, আহালি না, সে তোমার আহালি না, কেউ না তুমি। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক। মন খারাপ করবেন কেন? সন্তান ভালো না, মন খারাপ, নূহের কথা মনে করেন। বউটা ভালো না, মন খারাপ, লূত আলাইহিসসালামের কথা মনে করেন। মনটা খারাপ, জেলখানায় গেছেন, ইউসুফের কথা মনে করেন। ভাবতেছেন খুব কষ্ট, অভাব, আল্লাহ পয়গম্বর মূসার কথা মনে করেন। 10 বছর মেষ চড়াইছেন। 10 বছর কি চড়াইছেন? মেষ, ছাগল চড়াইছেন। খুব রাগী মানুষ ছিলেন মূসা। আর ছাগল তো খুব শান্ত প্রাণী, বলেন তো শান্ত? একটা অশান্ত প্রাণী, বেকা তেড়া প্রাণী। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মূসার রাগ কম না বেশি? কিন্তু মূসার রাগ কম না বেশি? এত রাগ ছিল, আল্লাহ পাক বলছেন আগে ধৈর্য ধরো। আগে কি ধরো? ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া হবে না। আল্লাহ পাক তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এক সামনে ফেরাউন গোত্রের এক লোক আসলো, মারলেন থাপ্পড়। থাপ্পড় এমনি মারেন না, ও বেয়াদবি করতেছে, বারবার ভুল কথাই কয়, এটাই ঠিক। উনি তো রাগী মানুষ, আগের থেকে থাপ্পড় মারার স্বভাব। প্রথম থাপ্পড় খাইছে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছিল কে? ফেরাউন। তো ওই কিপ্তিকে মেরে শাসন করলেন, যে শাসন করে ও যেন ঠিক হয়। মারছেন আস্তে করে, শাসনের জন্য থাপ্পড় মারছেন। এক থাপ্পড় মারাও সারা, মরে যাও। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, মার্ডার কেসের আসামি আমি না, আমি ওরে মারছি শাসনের জন্য, কিন্তু তুমি মারে ফেলছো, তোমার দোষ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হবে কি, ফেরাউন তো এইদিকে হুলিয়া জারি করেছে, যেখানে পাবার সেখানে ওকে মেরে ফেলো, ধরো। আল্লাহ বললেন, মুসা, নবীদের সুন্নাহ, দেশ ত্যাগ করো, দেশ ছাড়ো। আমার নবী কি দেশ ছাড়েন নাই? মক্কা হলো জন্ম, মদিনায় তিনি হিজরত করেছেন। দেশ ছাড়ো, দেশ তোমাকে ছাড়তে হবে। তিনি দেশ ছেড়ে চলে গেলেন মাদিয়ান। কোথায় গেলেন? মাদিয়ান। মাদিয়ান যাওয়ার পর প্রচন্ড তৃষ্ণার্ত, ক্ষুধা, সূরাতুল কাসাসের মধ্যে আসছে। করলেন কি? সেই ক্ষুধা নিবারণ করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য কূপের ধারে গেলেন। কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন 2 মহিলা বালতি নিয়ে আসছে কূপ থেকে পানি পান করার, কূপ থেকে পানি নেবার জন্য। কিন্তু কেউ নাই আশেপাশে, তারা দেরি করতেছে। বলে, নাই মহিলারা, তোমরা এখানে দেরি করো কেন? কে কূপ থেকে পানি নিয়ে যাও? কে আমরা পারবো না, উপরে ঢাকনা আছে তো, সেই ঢাকনা টান দিতে বহু শক্তির প্রয়োজন, পুরুষ মানুষরা নিয়ে যাবে, এরপর আমরা সেখান থেকে নিয়ে যাবো। তাই তোমরা তো মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েদের তো বাইরে থাকা ঠিক না, তো দাও বালতি, দেখি আমি চেষ্টা করি। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা টান দিতে 7-8 জন লাগে, উনি বাম হাতে ধরছেন আর মারছেন ফিকা, 14 হাত ধরে ছিটকে পড়ছে। 2 মহিলা থরথর করে খান। আল্লাহু আকবার বলেন। কূপ থেকে পানি তুললেন, কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছেন। বৃদ্ধ পিতা বলছে, সন্তানরা, আজকে তোমরা তাড়াতাড়ি কেমনে আসলাম? এত তাড়াতাড়ি তো তোমরা আসতে পারো না, কাব্বা।
একজন পুরুষ দেখলাম কবিজুন আজিজ, খুব শক্তিশালী, ঢাকনা ধরলার সিটকে পড়লো, এটা মানুষ নাকি? এবার বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে তুমি কালকে যাবে, আমার সালাম জানাবে, সেজন্য আমার সঙ্গে দেখা করো, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আবু না শাইখুন কবির, আমার আব্বা খুব বুড়া মানুষ, চলতে পারে না, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আপনাকে সালাম জানিয়েছে, আপনি আমাদের বাড়িতে দাওয়াত নেবেন কি? উনি মনে মনে ভাবলেন, এত দূর দেশে আসছি, চিনি না, তাও তো আমি তো দেশ থেকে চলে আসছে হিজরত করে, এখানে পরিচয় হলে তো ভালোই হয়, চলো যাই। কিন্তু যাবো কেমন, আমি তো বাড়ি চিনি না। আপনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে আগে যাব, আপনি আমার পিছে পিছে ফলো করবেন। মুসা কয়, আমার নজর কি খারাপ? তুই আমার সামনে থাকবি, আমি পিছে থাকবো, আমার চোখ যদি হঠাৎ করে তোর দিকে পড়ে আমার গুনাহ হয়ে যাবে। পুরুষ মানুষ পিছনে থাকে না, পুরুষ মানুষ সামনে থেকে, আমি সামনে যাবো, তুই পিছে পিছে আসবি। যেরকম সুবহানাল্লাহ। 16 বছর এই জাতি ছিল নারীর পিছে না পুরুষের পিছে? আলহামদুলিল্লাহ। নবীরা শিক্ষা দিয়েছেন কি বলেন? নেতৃত্বের জন্য নামাজ পড়াবে পুরুষ না মহিলা? নামাজ পড়াবে পুরুষ না মহিলা? পৃথিবীর সমস্ত নবী ছিলেন পুরুষ না মহিলা? আর কি নেবেন? আর কি দলিল নেবেন আপনি বলেন? একটা নবী যদি মহিলা আসতো তাও তো একটা কথা ছিল, এক নবীও কি মহিলা ছিলেন? এর মানে মেয়েদেরকে দাম কম দেওয়া হয়নি, তারা নবী না, কিন্তু নবীদের মা না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়ের দাম নাই? মাদের জায়গায় মারা থাকবেন, পুরুষের জায়গায় পুরুষরা থাকবেন, মেয়ের জায়গায় মহিলার জায়গায় মহিলা থাকবেন। যখনই উল্টা পাল্টা করবেন পজিশন শেষ, উল্টা পাল্টা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে যাব, তুমি পিছন পিছনে আসবা, শুধু 2টা কথা বলবা, বেশি কথা বলা যাবে না, কিন্তু নিক্ষণ শুরু কোনো পেশাল পুশাল নাই, কোনো গালগপ্প নাই। আমি শুধু সামনে যাব, তুমি পিছে পিছে আসবা, যদি ভুল করে বাম দিকে যাই যেতে হবে ডানে, খেলে বলবা ডান বাম, ডান বাম। এর চাইতে 1 ইঞ্চি কোনো কথা বেশি বলা। মহিলা মনে মনে কয়, চরিত্র তো ভালোই দেখি, যেরকম সুবহানাল্লাহ। গতকালকে দেখলাম শক্তিও ভালো, আজকে দেখি চরিত্রও ভালো। যারা সৎ নারী, সতী নারী যারা, তারা সেই পুরুষ কি পছন্দ করে যারা শক্তিশালী এবং সৎ চরিত্রবান, ঠিক কিনা? আমার মাদের পছন্দ করার জন্য আমি 2টো গুণ শিখাই দিলাম, যে পুরুষের মধ্যে শক্তি বেশি পাবেন আর চরিত্র পাবেন, এটাকেই চয়েস করবেন। ওই লম্বা লম্বা বানরের মতো চুল যাদের, আসেনা এরকম, আসেনা 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 আসেনা, ঘোড়ার মতো চুল যাদের, হ্যাঁ আছে কিনা, আছে কিনা? কিছু কিছু পুরুষের পোশাক দেখছেন না, হাঁটু ফাটা, হাঁটু ফাটা প্যান্ট দেখছেন না, হাঁটু ফাটা, মনে হয় ইঁদুর কেটে রাখছে, পাকড়া পাকড়ি কাটা, এই সমস্ত পোশাক পরে। আর মেয়েরা কয়, এটাই তো আধুনিক মডার্ন, আছে না নাই? শক্তিশালী এবং চরিত্রবান। মুসা আলাইহিস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালামের উত্তর দেওয়া শেষ করা মাত্রই বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। মনে তো আতঙ্কিত হলেন, আরে এই ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেলেন। এবার বলছেন, আপনি আমাকে কেমন করে চিনলেন? এত দূর আমি চলে আসলাম, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা, শুধু তোমার নামটাই জানে না, তোমার কামও জানে কি? থাপ্পড় মারছো, মরে গেছে। থাপ্পড় মারছো, মরে গেছে। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, মুসা, চিন্তা নাই, জায়গা মতো নিরাপত্তার জায়গায় তুমি এসে পৌঁছে গেছো, কোনো টেনশন করো না। আমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছো, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ পাক যাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। কোনো চিন্তা নাই তোমার। গতকালকে এবং আজকে আমার মেয়েকে দেখেছো, 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এখনই। কি কয়? এখন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো মুসা, আমার 2 মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি তাতেও রাজি আছো, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে। মেয়েকে দেবো কি? আপনার ধৈর্যের দরকার। কি দরকার বলেন?
ধৈর্যের দরকার, ধৈর্য ধরবে পুরস্কার পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মোট কতগুলো গুণের কথা বলেছি আমি বলেন? 15টা। তার মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন? 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, তাহলে কি করতে হবে? আপনার মেয়েকে তো বিয়ে করতেই হবে আমার, যেহেতু আপনি নবী। কি নবীদের আকর্ষণ আছে না বলেন তো? আচ্ছা, এত সম্ভ্রান্ত একটা পরিবারে তিনি আকর্ষণ পেয়ে গেলেন না, অবশ্যই তার সান্নিধ্য পাওয়া দরকার, তার সহচর্য পাওয়া দরকার। এবার সওয়াল সালাম বলছেন, শোনো, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। সেই দায়িত্ব হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে। পারবা নাকি? হ্যাঁ পারবো। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। নবীদের মাস্টার্স কোর্স হয়েছে কি পাইলা? কি পাইলা বলেন? কি পেলে? ছাগল পেলে। আর আজকে মাস্টার্স পাস করে খুন করে, খুন খুন খুন, ঠিক কিনা? কোরআন থেকে সবক নাও, ধৈর্যের শিক্ষা পেয়ে যাবা। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পালা শুরু করলেন। ইবনে কাসির এসেছে 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগল পাল নিয়ে বাড়ি আসতেছেন, হঠাৎ করে এক ছাগল একা একদিকে মারছেন দৌড়। উনি এখন ওই ছাগল ধরার জন্য মারছেন দৌড়। নবীও দৌড়, ছাগলও দৌড়। নবীর সঙ্গে কি আর ছাগল পারে? সকল নবীদের দৈহিক শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দান করেছেন। কয়শো জন? 100 জন। বিশাল ব্যাপার। মুসা আলাইহিস সালাম ছাগলটাকে দৌড়ায় দৌড়ায় ধরিয়ে ফেললেন, কিন্তু ছাগলটা নবীর শরীর থেকে ঘাম ঝরাইয়া ফেললো। শরীর থেকে যখন ঘাম ঝরে তখন মানুষের মেজাজ কি থাকে? একটু গরম থাকে। এমনিতে গরম মানুষ, ওইদিকে দৌড়া ছাগল ধরতে না পেরে শেষ পর্যন্ত ধরিয়ে ফেলেছেন। রাগ উঠছে 100 ডিগ্রি। দুই হাত দিয়ে দুই পা ছাগলের শক্ত করে 2 হাতে নিয়ে সুন্দর করে খাড়া করেছেন। এক আসারেই তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার 2 চোখে ভয়। শরীরের লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে। ছাগলটার গোটা দেহ ভাইব্রেশন হচ্ছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন, ছাগল তোরে মাইরা কি লাভ? কিন্তু ছাগলই তোরে মাইরা লাভ আছে? দয়া হলো, মায়া হলো। 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি রহম দিন হলেন, মুহাব্বত করলেন, ভালোবাসলেন। ধৈর্য চলে আসলো। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? আসতে বলবেন না? আছে, আরো আছে। কয়টা পয়েন্ট বলেন? নুরু ওয়াজ কি শেষ না শুরু? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 চলে গেল, এখনো বহু কথা সামনে পড়ে আছে। আমি যে পয়েন্ট নিয়েছি এই পয়েন্ট শেষ করতে মোটামুটি 3 দিন হলে ভালো হয়। কয়দিন হলে ভালো হয়? 3 দিন। আমি তো সময় পেয়েছি সীমিত। আসুন এখন 4 নম্বরে চলে যাই। আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না? কার উপরে? চলে যাচ্ছে কেন? ধরেন তো, একটু ধরেন তো আমাকে। বসেন, একটু বসেন। আমি কেন বলছি? একটু মহব্বত করেই বলছি। একটু বসেন, একটু বসেন। কত কষ্ট করে মাহফিল কমিটির চেয়ার সংগ্রহ করেছেন, একটু তাদেরকে তো সম্মান করা দরকার। আপনি মেহমান হয়ে আসছেন, আগে চলে গেলে কেমন হয়? আর একটু সময়, আমি খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সময় আজকে কেমনে দ্রুত চলে গেল বুঝলাম না। আমি সময়ের আজকে খুব দ্রুত সময় চলে গেল না? কি দোয়া করে দেবো নাকি আমি? বলেন তো। আচ্ছা, নাম্বার 4, ভরসা করব কার উপরে? যারা আল্লাহ আছে তার কারো লাগে? যারা আল্লাহ আছে তার কারো লাগে?
যে বলবে দিল্লি আমাকে বাঁচাবে তাকে দিল্লি যেতে হবে। আসতে গান কেন? কি বলছে না বলছে না? দিল্লি বাঁচাবে, দিল্লি চলে গেছে। আল্লাহ বাঁচাবে, যেতে হবে না, ঠিক কিনা? আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লামা সাইদি আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় তিনি একজন সম্পূর্ণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একজন আল্লাহর মুখলেস বান্দা ছিলেন। যে কথা তিনি 25 বছর আগে বলেছেন আজকে তা বাস্তবে রূপ নিয়েছে। উনি তো বলতে পারতেন লন্ডনে গিয়ে পড়বা, আমেরিকা গিয়ে পড়বা, জাপানে গিয়ে পড়বা, জার্মানিতে গিয়ে পড়বা, কিন্তু উনি বলেছেন এদেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। তাহলে কত বছর আগের কথা, আর বাস্তবে হলো কত বছর পরে? আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ভরসা শুধু রাখতে হবে কার উপরে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার আল্লাহ আছে তার এটাই যথেষ্ট, কাউকে লাগবে না। কাউকে লাগবে? আমার প্রাণ কার হাতে? আমার চোখকে চালান, আমার হাতকে চালান, আমার পাকে চালান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পরিচালনা কার? আমার রক্ত প্রবাহ কে করেন? আমার কিডনি কে দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? একজন কেছে 10 কেজি। এই কিডনির ওজন আল্লাহ জানে না, আমরাও আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন। কিডনির ওজন কিন্তু খুবই কম, হাফ কেজিও না। অত কেজি হলে কি আপনার ওজন কি থাকে? মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম বলেন? 200 গ্রাম। 200 গ্রাম কিডনি নিয়ে ডায়ালিসিস চলছে। আর মানুষ যে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানাচ্ছে তার ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি। তাহলে 100 কেজির কাজ করছে কয়শো গ্রাম? তাহলে কোনটা উন্নত বলেন? কাঠটা? কাঠটা দেওয়া, তাও দিয়েছেন কয়টা বলেন? কয়টা চলে? কয়টা? একটা দিলেও চলতো, দিয়েছেন কয়টা? 2টা। একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা নিয়ে তুই বেঁচে থাক বান্দা। কিন্তু কিডনিকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রেখেছেন, আমাকে আপনাকে দিয়েছেন। যদি এমনটা হতো 200 গ্রাম কিডনি না হয়ে যদি আমি দুনিয়াতে আগে আসছি, পরে আসমান থেকে আল্লাহ পাক ফালাইয়া দিছেন সবার জন্য 100 কেজি করে কিডনি, বোঝেন নাই? 100 কেজি করে কিডনি যদি পাঠাইয়া দিতেন, আমার ওজন হলো 80 কেজি, কিডনির ওজন 200 কেজি, চলতে পারতাম? চলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু সৃষ্টি করি না, এটাকে ভারসাম্য করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। লেভেল করেছি আমি। তোর ওজন হলো 80 কেজি, কিডনির ওজনকে 200 গ্রাম করে দিয়েছি, যেন ব্যালেন্স থাকে, চলতে যেন তোর কোনো কষ্ট না হয়। এই যে চোখ, পৃথিবীতে যত ক্যামেরা তৈরি হয়েছে, যত ক্যামেরা আপনি পৃথিবীতে আপনি দেখেন না কেন, চোখ নামক যে ক্যামেরা আছে তার ধারে পাশে কেউ আছে নাকি? এই আছে, ধারে পাশে কেউ আছে? আপনার ক্যামেরা বেশি শক্তিশালী চোখের চাইতে? আমার চোখের যে পাওয়ার, শুধু একটা সামান্য সময় ধৈর্য নিয়ে কয়েকটা তথ্য আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক যে আমার বন্ধু, আমার বন্ধুগণ, কানের মধ্যে কিছু ময়লা আছে না? এই ময়লাকে কি বলে এলাকায়? গরু খায়। ইয়ারওয়াক্স, কানের ময়লা। এটা কিন্তু মিষ্টি না, এটা কিন্তু টকও না, এটা হচ্ছে তিতা। এটা কি বলেন তো? তিতা। একটু হাতে নিয়ে একদিন মুখে নিবে, বুঝলেন? সিম্পাই নিলে টের পাবেন। তো এটা হচ্ছে তিতা। তো এই কানের যে ময়লাটা আল্লাহ পাক তিতা করলেন কেন? সলিমুদ্দি যদি রাত্রেবেলা ঘুমাতে যায় আর কানের ময়লা যদি বৃষ্টি হয়, সব পিঁপড়া কোথায় যেত? কোথায় যেত? আল্লাহ পাক কানকে সিকিউর করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য কানের মধ্যে দিয়েছেন তিতা। পিঁপড়ায় উপায় নাই, যা চলে যায়। তাহলে কানকে আল্লাহ পাক তিতা দিয়ে ঢেকে রেখেছেন। চোখকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন হলো মিঠা পানি না লবণ পানি? বলেন মিঠা না লবণ? লবণ। লবণ পানি দিয়েছেন।
একই দেহ কিন্তু এটা তিতা, এটা কি লবণ। লবণ পানি দিয়েছেন কেন? লবণ হচ্ছে এমন একটা জীবাণু ধ্বংসকারী একটা উপাদান। প্রত্যেক জীবাণু ধ্বংস হয় কার কাছে এসে? লবণের কাছে এসে। আল্লাহ পাক সমুদ্র হচ্ছে পানির উৎস, এটাকে লবণ করেছেন, খরস্রোতা করেছেন, লবণ করেছেন কেন? সব মানে জীবাণুগুলো সব ওখানে গিয়ে জমা হবে আর লবণ সব জীবাণু নাশ করে ফেলবে। আবার ওখান থেকে যখন পানি তুলবেন তখন আল্লাহ পাক আবার মিঠা করে ফিল্টারিং করে আবার তুলবেন, যেরকম সুবহানাল্লাহ। এগুলো কার পরিকল্পনা? কার? তাহলে একই দেহ। আমি তো মনে করি কান, নাক আর চোখ, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড় বানিয়েছেন মানুষের চোখ, কান, নাক। যেরকম সুবহানাল্লাহ, কত বিশাল ব্যাপার। যারা ইএনটি, যারা ডাক্তার, তারা কিছুটা বুঝে। ইএনটি যারা, ইএনটি বিশেষজ্ঞ যারা, তো গলা, কান, নাক, তো এই চোখটাকে আল্লাহ পাক ফিল্টার লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা যেন চোখটাকে দিয়ে যেন আমার সৃষ্টিগুলো দেখতে পারে, আমার শুকর যেন আদায় করতে পারে। এবং চোখকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ঠিক রাখার জন্য স্থায়ী মলমের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা টের পাওয়া যায়, সকালবেলা চোখের কোনায় কেমন কেমন আকার, কালার কি? বলেন 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 কি? সাদা। এটা হচ্ছে অয়েন্টমেন্ট। আল্লাহ পাক প্রত্যেকদিন চোখটাকে রিফ্রেশ করেন, ঠিক করে দেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যেমন গাড়িতে থাকে ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয় ও ভালোবাসায় যখন কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে গড়ে গালের উপর দিয়ে এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলে। চোখের পানিরও দরকার আছে না নাই? আছে না নাই? এই যে ক্যামেরা, আমাদের 2 চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে চলছে, তারা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখ গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, অসংখ্য তার দিয়ে এটাকে ডেকোরেট রেখেছেন। তিনি আমার কে? অতএব এই চক্ষু দিয়া সৃষ্টি দেখবো কার? আর গুণগান গাইবো কার? প্রশংসা করব কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তিনি মানুষকে দেখেন না, তিনি সকল প্রাণীকেও দেখেন। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক অন্য কাউকে দিয়েছেন। মানুষের খাবার বেশি প্রয়োজন হয় না জলভাগের প্রাণীগুলোর খাবার বেশি প্রয়োজন হয়? বলেন তো। জলভাগের প্রাণী, এক একটা তিমি মাছ তার বাচ্চাগুলোকে প্রত্যেকদিন 50 থেকে 60 মণ দুধ খাওয়া। একটা তিমি তার বাচ্চাকে এই পরিমাণ খাবার যোগান দেয়। সমস্ত খাবারের যোগানের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি, তোমার জন্য সকল সৃষ্টিকে তোমার খাদেম বানিয়েছি, খেদমতগার করে আমি বানিয়েছি। অতএব তোমার দায়িত্ব হচ্ছে আমার জিকির করা। যেখানেই তোমার সুযোগ থাকবে, জিহ্বাকে তুমি সিক্ত রাখবে। কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। দেখেন, আমি 3টা জায়গায় আমি আল্লাহকে বেশি আমার মনে হয়। নাম্বার 1, আমি যখন বিমানে চড়ি, যখন সমুদ্রের সামনে দাঁড়াই, আর পাহাড়ের চূড়ায় যখন আমি দাঁড়াই, তখন আল্লাহর নাম আমার বেশি মনে আসে। সম্মানিত ভাইরা, এই যে বিমান, এটা কিন্তু আশ্চর্য একটা বিষয়।
এই বিমানটা আবিষ্কৃত যে হয়েছে, যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ঠিক একটা পাখি থেকে এটা গ্রহণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা পাখি, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই জমিনের বুকে মহান আল্লাহর সৃষ্টির সবচেয়ে দ্রুতগামী একটা প্রাণীদের একটা হচ্ছে এই পেরেগ্রিন ফ্যালকন, যা ঘন্টায় ৩৮৯ কিলোমিটার বেগে চলে। আল্লাহু আকবার বলবেন না? প্রায় ৪০০ কিলোমিটার বেগে চলে একটা পাখি। গতিটা দেখেন। একটা চিতাবাঘ ঘন্টায় ১২২ কিলোমিটার চলে, সেখানে ওই পাখিটা চলছে ঘন্টায় প্রায় কত কিলোমিটার? ৪০০ কিলোমিটার। এই ৪০০ কিলোমিটার বেগে চলে। খাদ্যের যখন প্রয়োজন হয়, সো মেরে এসে তার খাদ্য শিকার করে নেয়, শিকারীকে ধরে ফেলে। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে, ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ফুসফুস ফেটে যাওয়ার কথা ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন নাকের ঠিক ভিতর হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো এই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের সমস্ত সাফল্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত রয়েছে। একমাত্র যারা একটু ফিকির করণেওয়ালা, যারা একটু গবেষণা করে, যারা চক্ষুষ্মান, তারা একমাত্র সে আল্লাহর পরিচয় সৃষ্টির মাঝেই পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সবার টার্গেট একটাই হবে, আমরা যে যেখানেই থাকি না কেন আমার জিহবা ভেজা থাকবে কার জিকির দিয়া। আসতে বলবেন না, কার জিকির দিয়া? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলুন, নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? ইয়াং কালে না বুড়াকালে? বুড়াকালে পড়ার দরকার নেই, কিন্তু গুরুত্ব বেশি কোন কালে? ইয়াং, যৌবন কালে। বুড়া কালে তো বুড়ি থাকি না। বুড়া তো বাড়িতে সময় কাটে না, যায় মসজিদে। তো চাচা মসজিদে আসছে, এত কষ্ট করে, বুড়ি নাই, কে দেখে? আল্লাহর কাছে আসছে। এরকম কইরা নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কার খুশি করার জন্য? আসতে বলুন, কার খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন, নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি নামাজ পড়ছেন কিন্তু ধৈর্য নাই, নামাজ হবে? ইমাম সাহেব সূরা একটু লম্বা পড়ছে, যেরকম আমি আজকে দেখেন না আপনাদের কেমনে জোর করে বসায় রাখছে, ধৈর্য ধরে বসে আছেন। আপনি রাগ করছেন মনে হয় আপনারা নাকি? হুজুর আমি তো আপনি শেষ করেন না, আমি যাবো কখন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আচ্ছা, ইমাম সাহেব নামাজ যদি একটু লম্বা করে, কিছু কিছু মুসল্লি বিরক্ত আসে না? আছে কিনা? এরকম আছে কিনা? আছে। ইমাম সাহেব সূরা একটু লম্বা করেছেন, এখন লম্বা করার কারণে তার লোকমা দেওয়া যায় না। কিছু মুসল্লি আছে পিছন থেকে আওয়াজ দেয়, আছে কিনা বলেন? ইমাম সাহেব ভাবে, হাই রে, সভাপতি যে গলার আওয়াজ দিচ্ছে, নামাজ যদি লম্বা করি চাকরি সাহেব। ওই লম্বা সূরা আবার সেজদার কাছে যে শর্ট মারে, সেজদা আবার কমায়। সেজদা কি করে? কমায় না। নামাজ পড়বো আমরা শর্ট না লম্বা? বলেন, শর্ট না লম্বা? সুন্দর করে নামাজ পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে নামাজ পড়বো, সময় দিয়ে নামাজ পড়বো। মদিনায় নামাজে দাঁড়িয়েছে ফজর নামাজ। কি নামাজ? ইমাম সাহেবের বয়স হলো 90 বছর। বয়স কত? 90 বছর। ফজর নামাজ 2 রাকাত শেষ হয়েছে 39 থেকে 40 মিনিট। এরকম 40 মিনিট সময় নিয়ে যদি দুর্গাপুরের যে কোনো মসজিদে ইমাম সাহেব যদি একদিন ফজর নামাজ পড়ায়, নামাজ শেষ। বলেন আপনারা, হুজুর কাম তো আপনার নাই, জান নাই, কোনো গতি সে করে ইমামতি, আমাদের কি কাজ নাই? শেষ। কিন্তু না, আমরা সবচেয়ে বেশি সময় দেব কাকে? কাকে সময় দেব? তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্যের সাথে নামাজ। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য না থাকলে থাকতেই পারবেন। বসে আমার বন্ধুগণ, 15টা গুণ আমরা আজকে জেনে যাব, যদিও ব্যাখ্যামূলক আমি বলতে পারছি না। নাম্বার 1 আবার মনে করার জন্য বললাম সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা।
নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার ইমান আছে, তার ইমান হেফাজত হবে, তার কাছে ধৈর্য থাকতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ক্যান্সার হয়েছে, দুনিয়ার সমস্ত ডাক্তাররা বলে দিল কোনো অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সার যার কাছে আছে তিনি আমার কে? ক্যান্সারের অ্যান্সার কে দিবেন বলেন? ক্যান্সার একটা রোগ, এই রোগের মালিক কে? এই রোগটা দিয়েছেন কে? এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই, যে রোগের ঔষধ না। ঔষধ অবশ্যই আছে। অসুস্থ হয়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তোমার কাছে বলছি আল্লাহ রোগ দিয়েছো তুমি, আল্লাহ ডাক্তার বলছো ওষুধ নাই, তুমি আল্লাহ ফায়সালা দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, কোরআনটা আল্লাহ পাক শেফা করে পাঠিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহর কাছে চাবেন, কোরআন দিয়ে রুকিয়া করবেন, আল্লাহ আপনার সমস্ত জটিল জটিল রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা। সব হবে আল্লাহর জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার ঠিক রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি থাকতে হবে। যে হৃদয়হীন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সহানুভূতি থাকতে হবে, দয়া থাকতে হবে। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নমনীয়তা। লজ্জাবতী গাছ আছে না, এলাকে কি গাছ বলে থাকে? লজ্জাবতী গাছ, ছোঁয়া মারলেই যেন নুয়ে পড়ে। এরকম নরম সরম হব আমরা। বাপমার সামনে যখন দাঁড়াবো, নত শিরে কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো, নরম সরম হব। বড়দের সামনে অত্যন্ত একদম আটোসাটো হয়ে দাঁড়াবো, নরম হয়ে দাঁড়াবো, ছোট হয়ে দাঁড়াবো। দেখবেন কিছু কিছু যুবক আছে বিশাল ফিগার, 6 ফিট লম্বা, একটু চেহারা ভালো, কালার ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। এ আছে না, এরকম আছে না? কিন্তু তুমি কিচ্ছু না। চেহারার বড়াই করা যাবে না। চেহারার বড়াই করে আপনি কি লাভ পাবেন? মরে যাবেন, এখন সব কিছু হেরে যাবে। এই চুলের জন্য হেয়ার কি না, হেয়ার জেল নাকি কি আছে, কত কি আছে, কত যত্ন নিচ্ছেন আপনি, মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের নম্রতা নিয়ে চলবো, আমরা বিনয়ী ভাব নিয়ে আমরা চলবো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান আয়াত নাম্বার 63। নাম্বার 10 হলো শুকর, কৃতজ্ঞতা। আমার আব্বা আমার জন্য কত কি করেছেন, আমার মা আমার জন্য কত কি করেছেন, আমার বড় ভাই আমার জন্য কত কি করেছেন, আমার বড় বোন, আমার ছোট্টবেলায় আমি তার সবার পরিবারের ছোট্ট আমি ছেলে ছিলাম, ছোট্ট ভাই ছিলাম, বড় বোনটা মায়ের মতো আমার সেবা করেছেন। বলা যাবে না কতগুলো বড় ভাইয়ের সেবাকে বলা যাবে না, আব্বা আম্মার কথাগুলোকে বলা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে। যে বান্দার শুকরিয়া আদায় করে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলেন। বান্দার কাছে বান্দা কৃতজ্ঞ হবে, বান্দার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দার শুকরিয়া আদায় করবে, বান্দার কাছে কৃতজ্ঞতা চিত্ততা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতা দাসফুন কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতাত বিরুন কুনাত। শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামতের দরজা সব বান্দার জন্য খুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নম্বর 11 হলো সুজাআ, সাহসিকতা নিয়ে চলা। মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? বলেন 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 বলেন। পিছে যায় না সামনে যায়? পিছে যায় না সামনে যায়?
সামনে যাবে। মুসলমান কখনো ভীরু জাতি হতে পারে না। আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন বলেন বলেন, কি ছিলেন? শুধু সাহসী না, মহাসাহসী। মহাসাহসী, অসীম সাহস আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। প্রচন্ড সাহসী মানুষ ছিলেন। তরবারি নিয়ে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়েছেন। আমি ঘোড়ার পিঠে দেখুন আর চড়ে না মানুষ। এই মদিনায় যায়, মক্কায় যায়, মাঝে মাঝে উটের পিঠে চড়ি। উটের পিঠে চড়া যে কি কঠিন! উটের পিঠে কয়েকদিন আগে চড়ছিলাম, বুঝলেন? উটের পিঠে চড়া যে এত কঠিন, উটের যে ঝাঁকুনি মারে, মানে কলিজা বের হয়ে আসে। এত সে মানে তীব্র গতিতে দৌড়ায়, মনে হয় দৌড়াচ্ছে না, কিন্তু ওর হাত পাকে ছোট, অনেক বড়, উটের মতো উঠি অনেক বড়। আমার রাসূল সেটাতে চড়ে মাইলকে মাইল অতিক্রম করেছেন। ভীরু মানুষ কি পারে না? সাহস থাকা দরকার। বলেন কি থাকা দরকার? সাহস। আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, সাহসিকতার কথা বললাম। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার ওই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। এটা তো রাজশাহীতে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? গতকালকে নাইট ক্লাবে গেছে, আজকে মাহফিল আসছে, আছে না নাই? এগুলোতে ঝাঁটা বেটা করার সময় হয়েছে এখন। মুনাফিকদের কোনো চিত্র আমরা দেখতে চাই না। আমরা দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা, সিকা। والذين هم لأماناتهم وعهدهم راعون। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। الذي خلق السماوات والأرض ليبلوكم أيكم أحسن عملا। সর্বশেষ হলো, আমি খুব শর্ট করে বললাম, নাম্বার 15 হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা নিজেও সহনশীল, হালিম। হালিম কার নাম? আসতে বলেন কার নাম? কিন্তু আমার দেশে একটা বাজে নাম দিয়েছে খাবারের নাম, মামা হালিম। এ আছে না? আমি এটাকে রিপোর্ট করলাম। আল্লাহর নাম নিয়ে কোনো খাদ্যের নাম হতে পারে না। মামা হালিম, আল্লাহর নাম হচ্ছে হালিম। আব্দুল হালিম, হালিমের বান্দা। আমার হালিম কে? আমার হালিম কে? সহনশীল হওয়া। আল্লাহ পাকের মেজাজ যদি খুব বেশি হতো, পৃথিবীতে একটাও থাকতো মানুষ? আজ থেকে থাকতো কেউ? আজ থেকে থাকতো কেউ? এত পাপাচা, এরপর আল্লাহ সহ্য করছেন। তার মধ্যে ধৈর্য আছে না নাই? আল্লাহ নিজেও ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে যারা সহজেই মাফ করে দেয়, আল্লাহ পাক ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নীতি হবে প্রতিশোধ না ক্ষমা। বলেন প্রতিশোধ না ক্ষমা। আপনি ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনাকে প্রতিশোধ নেবেন। আমার প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করতে চাই। তবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ইসলামের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি কেমন হওয়া উচিত? বিশাল ইতিহাস ছিল, অনেক কথা ছিল।
আজকে সময় নেই, 12টা ক্রস হয়ে গেছে, কেউ যাবেন না। আমাদের শেষ কাজ হবে কার কাছে চাওয়া? আজ তো কার কাছে চাওয়া? যার বাপ মার প্রতি দরদ নাই তিনি যান। কথা কি বুঝলেন আপনারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়াটা আমরা করব না? একসাথে করব। তার আগ দিয়ে মাহফিল কমিটি আমাকে অনেক আগে মাহফিল কমিটি আমাকে একটু চাদর দিতে বলেছেন, একটু ব্যাগ দিতে বলেছেন। আমি বলিনি কেন জানেন? আপনারা মেহমান। আমি শুরু করলি, আমাদের দেশে মাহফিলের শ্রোতাদের একটা চরিত্র হলো, মাহফিলের চাওয়া যখন শুরু হয় তখন যাওয়া শুরু হয়। চাওয়া শুরু, যাওয়া শুরু। এই জন্য আমি মাহফিলের মাঝখানে মাহফিলের কোনো সৌন্দর্যের ব্যাঘাত হোক এটা চাই নাই। তো দোয়া করেন এই মাহফিলগুলো যেন, আমার দেশের মসজিদগুলো সরকার বানায় না জনগণ বানায়? জনগণ বানায়। কিন্তু সৌদি আরবে কিন্তু সমস্ত মসজিদ কে বানায়? সরকার বানায়। সরকার নিয়ন্ত্রিত মসজিদের সমস্ত কাজগুলো। তো এই মাহফিলগুলো যেন আপনাদেরকে না চালাতে হয়, গভর্নমেন্ট যেন চালায়, এমন একটা পরিবেশ আসুক। সবাই চান না? আপনারা সবাই চান কিনা বলেন? কিন্তু এখন তো উপায় নেই, এখন তো জনগণকে চালাতে হয়। এই যে বিশাল আয়োজন তারা করেছেন আপনাদের সম্মানে, কত খরচ তারা করেছেন। একটা আয়োজন করতে গেলে খরচ হয়তো, একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, কই আপনার ভলেন্টিয়াররা কোথায় গেছে? ভিতরে ঢুকছে? চাদর ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা কম বেশি 2, 4, 50, 100, 500, 1000 আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো। জিকিরের তালে তালে যে যা পারি আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এটা ব্যাগগুলো দেন না, ব্যাগ চাদর গেছে কই? না, জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দিল থেকে সবাই দেব। নিয়ত করবেন আগে, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের অসুস্থতার জন্য, পরীক্ষার জন্য, কামিয়াবির জন্য, চাকরির জন্য, সুন্দর বউ পাওয়ার জন্য। দেখছেন ঠিক? বুড়া চাচাও কয় ঠিক। আচ্ছা জি, আমরা যে যা পারি, যে নিয়তি দিবেন আপনি আগে নিয়ত করেন, এরপরে দেন। সময়ের মধ্যে নামাজ পড়া যাবে, তাহলে বাড়িতে এসে কি কসর পড়বে? বাড়িতে আসলে কি আর কসর থাকে? কসর থাকবে না, তো তখন আপনাকে পুরোটাই পড়তে হবে। হ্যাঁ, নামাজের তো অবস্থায় কি দোয়া করা যাবে? নামাজিদের দোয়া, তবে নফল নামাজে আপনি চাইতে পারবেন। ফরজ নামাজে আপনি দোয়া, যে দোয়াগুলো সেই দোয়াগুলো আপনি পড়বেন, যে তাসবিহগুলো সেই তাসবিহগুলো পড়বেন। ওযু ছাড়া কোরআন ধরা বা তেলাওয়াত করা যাবে কি? ওযুর সাথে সম্পর্ক নামাজে মূলত কিসের সম্পর্ক বলেন তো? ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। ইদা কুমতুম ইলাস সালাহ, নামাজের সাথে ওযুর সম্পর্ক। তো কোরআন হচ্ছে আল্লাহ পাকের পবিত্র একটা গ্রন্থ। এই পবিত্র গ্রন্থকে উত্তম হলো, তবে মাযুর হলে, বেকায়দা হলে সেটা ভিন্ন কথা। জি, সঠিকভাবে তওবা কিভাবে করব আরেকদিন দাওয়াত দিয়ে এসে ওয়াজ করব। আমি তো এটা তো 3 ঘন্টা লাগবে, তাই না? তওবা কেমনে করবো, এটা সময় লাগবে না? আচ্ছা, অন্যান্য ধর্মাবলম্বীরা যদি তাদের ধর্মীয় উৎসবে দাওয়াত দেয় তবে কি খাওয়া যাবে? বেশি করে নারিকেলের নাড়ু খাবে। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। তাদের উৎসব, এটা কি আমাদের উৎসব? আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর তাদের উৎসব যা থাকে, তাদের উৎসবের সাথে আমাদের উৎসবের কোনো সম্পর্ক নেই। এবং তাদের ধর্ম নিয়ে আমাদের প্রশংসা করার দরকার নাই। আমাদের প্রশংসা হবে কয় ধর্মের? এক ধর্ম। ধর্মের প্রশংসা করতে গিয়ে ঈমান বেঁচে খায়, এরকম আছে না? নাই, অত করা যাবে না। আমার হিন্দু ভাইরা করছেন ভালো, আমরা তাদের মন্দির পাহারা দেব। তাদের ধর্মের অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, আমরা তাদের সামনে দাঁড়িয়ে ওই যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের মুখোমুখি হয়ে দাঁড়াবো, এটা ঠিক আছে। কিন্তু তাদের ধর্মকে আমার মুখ থেকে অতি প্রশংসা এমন কিছু করার দরকার নাই। তবে কোনো ধর্মই মিথ্যা কথা বলতে বলে না। সকল ধর্মের উদ্দেশ্য কিন্তু খারাপ নয়, তবে ধর্ম একটাই, দিন একটাই, আল্লাহর পক্ষ থেকে, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। আচ্ছা, এরপরে মহিলারা কি জামাতের সালাত আদায় করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু ইমাম থাকতে হবে মহিলা। ইমাম কি থাকতে হবে? পুরুষ থাকতে হবে, এবং পর্দা নিশ্চিত করতে হবে। দয়া করে পর্দার সঠিক বিধান, এটা আরেকদিন দাওয়াত দিবেন ইনশাআল্লাহ।
নাকি? আচ্ছা, এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন জমা হয়েছে। যতটুকু বলেছি আমি শর্ট সময় বলে ফেললাম। আমি এত বড় জ্ঞানী কেউ না, প্রশ্ন করেছেন যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেন।